এখন আমরা কি করি, ছোট ছোট বাচ্চা এর বাপের সম্পত্তি থেকে তার জন্য দোয়া পড়াই, খাওয়াইতে যাইয়া কি হয়েছে, সওয়াবের জায়গায় গুনাহ হবে, কারণ এই সম্পত্তির মালিক ছোট ছোট নাবালিগ ছেলেরা। আর যদি চাচা জ্যাঠা এরকম হয় যে নাবালিগ ছেলেদেরকে ঠকাইতে হবে, তাহলে তো মহা সুযোগ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা আগুন খায়, আগুন, ইয়াকুলুন নার, আগুন খায়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া বলছিলেন আগুন কেমনে খায়। উনি ব্যাখ্যা করে বলছিলেন, দেখবেন আমাদের ছেলেরা মেয়েরা ম্যাজিক ম্যাজিক বল আনে বাজার থেকে, আয়না পানির মধ্যে এটা ভিজায়, দেখছেন নি? দেখেন নাই? এখনকার ছোট ছেলে মেয়েরা শহরের বাচ্চারা ম্যাজিক বল কিনে না, এটা দেখতে একরকম, পানিতে ভিজাইলে হয় আর এক রকম। এতিমের মাল আপনার মৃত্যুর পরে কবরে, হাসরে, আখেরাতে এটা আগুন হবে আপনার জন্য। এরকম দেখতে তো মাল খুব স্বাদ, জমি, অর্থ সম্পদ, এগুলি কিভাবে চাচা জ্যাঠারা অবৈধভাবে ভোগ করবে এই চিন্তায় থাকে। এমনকি এরকমও হয়েছে যে ভাতিজা এবং ভাইয়ের বউকে মারার জন্য, এই সম্পদ লুণ্ঠনের জন্য কিভাবে তাদেরকে দুনিয়ার থেকে তাড়াতাড়ি বিদায় করা যায়, এই ষড়যন্ত্র পর্যন্ত ভাড়াটিয়া খুনি দিয়ে করে। এটা করে কি করে না? তো এটা এই প্রসঙ্গে বললাম যে মিরাসি সম্পত্তি এটা ইম্পর্টেন্ট। আজকে এখানে অনেক বৃদ্ধ বাবাকে পাবেন যারা দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, আজ পর্যন্ত তাদের বাপের সম্পত্তিটাও আলাদা করে নাই। তাহলে আপনার ছেলে মেয়ে কিভাবে সম্পত্তির মালিক হবে? মালিকানার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, মৃত্যুর পরে তো অটোমেটিক মালিক হবে, কিন্তু কবজ শর্ত আমাদের রাষ্ট্রীয় আইনে এটাকে বলা হয় দখলে কার। জায়গা সম্পত্তির বিষয়ে শরীয়তের দৃষ্টিতে কবজা বলা হয়। আপনার রিস্ক, আমরা ইংরেজিতে বলি, ব্যাংকিং ভাষায় হলো, অর্থনীতির ভাষা হলো রিস্ক, রিস্কে আসা, মানে আপনার আয়তা আসা। এই জন্য ইসলামী ব্যাংক অনেকগুলির মধ্যে দেখা যায় গ্রাহককে নগদ লিকুইডিটি দিয়ে দেওয়া হয়, যে আপনি বাড়ির জন্য, বাড়ি করবেন, আপনি 100 ব্যাগ সিমেন্ট কিনে নেন, আমি আপনাকে সিমেন্ট বিক্রি করলাম, উনি টাকা নিয়ে বাসায় হাজির, সিমেন্ট কিনে নেই। অথবা কিনছে কিন্তু নিজের মালিকানায় আবার দ্বিতীয় আরেকটি চুক্তি হইতে হবে, যে এখন ব্যাংক বুঝে পাইছে, এখন আবার নতুন করে বিক্রি করলো 100 সিমেন্টের বস্তা এত লক্ষ টাকা। মানে আমি যেটা বুঝাতে চাইছিলাম যে রিস্কে যাইতে হবে। এখন আমাকে ব্যাংকের পক্ষ থেকে 5 লক্ষ টাকা দিয়ে সিমেন্ট কিনতে পাঠানো হয়েছে, আমি বাড়ি করব। এই যে সিমেন্ট দোকানে যাওয়া, কৃষি মার্কেট শাখা থেকে সিমেন্ট দোকান, কথার কথা শ্যামলী, এই মাঝখানে যদি হাইজ্যাক হয়, এই টাকাটা ব্যাংকের রিস্ক থাকবে, কারণ এখনো ব্যাংক তার মালিকানায়। যখন এটা, এই সিমেন্টটা আমি কিনে ফেলবো, ব্যাংক আমার কাছে আবার বিক্রি করবে, তখন পরিপূর্ণ রিস্ক আমার। কিন্তু এটা আমাদের দেশে হয় না। এই জন্য ইসলামী ব্যাংকের এই লেনদেনগুলি পরিপূর্ণ শরীয়ত সম্মত হয় বলে ফতোয়া দেওয়া যায় না, শুধুমাত্র এই কারণে যে রিস্ক নেয় না। প্রথম কিনাতেই সবকিছু, যে এখন আপনারা টাকা দিয়ে দিছি, যদি হারায়, চুরি হয়, পোড়া যায়, সম্পূর্ণ রিস্ক গ্রাহকের। এটা শরীয়ত সম্মত পন্থা নয়। বাইয়ে মোরাবাহা যেটাকে বলা হয়, বাইয়ে মোরাবাহা অর্থাৎ ফরওয়ার্ড সেল, যেটা বা মার্কআপ উপর, যেটা লাভের উপরে যেটা বিক্রি করা হয়, এটা সম্পূর্ণ বিক্রি হওয়া পর্যন্ত, গ্রাহককে বুঝিয়ে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বিক্রেতার, মানে যে বিক্রি করে, ব্যবসায়ী হোক, ব্যাংক হোক, যেই হোক, তার মালিকানায়, তার রিস্কে থাকতে হবে। এখন আমরা কি করি, আমাদের স্ত্রীদেরকে, অনেক বৃদ্ধ ব্যক্তি আছে গ্রামে, মোহরানা পাবে তো মৃত্যুর আগে কয় তোমার মারে ওই 5 ঘন্টা জমি দিয়ে দিলাম। 5 ঘন্টা জমি কই, বেডিও জানে না, এটার দলিলপত্র কই সেটাও জানে না, অথবা বাড়ি এটা দিয়ে দিছে। কথার কথা যে ওয়াইফকে তার পাওনা হোক, অথবা এমনি স্পেশালি তাকে একটা বাড়ি বা একটা জমিন দিয়ে দিল, একটা প্লট দিয়ে দিছে, কিন্তু এই প্লট হে জানেও না কোথায় আছে, অথবা তার কাগজপত্র কি সেটাও তার জানে না। তাকে দিতে হইলে কি করতে হবে, স্পেসিফিকলি স্পষ্টভাবে নিয়ে দেখাইতে হবে, এই প্লট আদাবর 16 নম্বর রোডের এত নম্বর প্লট তোমাকে দিয়ে দিলাম, হয়ে যাবে। এখন আপনি দিয়ে দিয়েছেন, মৌখিক কোথায় আছে না আছে এটা স্পষ্ট না, কথাটা বুঝতে হবে। মানে ক্রেতা বিক্রেতার মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শরীয়ত বলে যদি গ্রাহকের, ক্রেতার কোনো রিস্ক না থাকে, সেই লাভ নেওয়া বৈধ নয়, এটা রিস্ক নিতে হবে। এই রিস্কের পরিবর্তে ব্যবসা, এখানে
সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্যটা এখানেই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাহলে ব্যবসা আর রিবা দুইটা একরকম কেন হইল না? পার্থক্য কি? মক্কার কাফেররা তো বলছিল এক, দেখতে একরকম, যে 5 লাখ টাকা ইনভেস্ট করে 6 মাস পরে 50,000 টাকা লাভ নিল ব্যাংক। আবার যারা ব্র্যাক ব্যাংক আছে, অন্যান্য সুদী ব্যাংক যারা, এরাও নিল। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এই জায়গায়, আমি ব্যবসা করলাম, 50 ব্যাগ সিমেন্ট বিক্রি করলাম, আর ব্র্যাক ব্যাংক বা সুদী ব্যাংক যারা, তারা সরাসরি টাকা দিয়ে দিল যে সুদ দিতে হবে এত। এটাকে মুনাফা বলে, সুদ বলে, ইন্টারেস্ট বলে, ইউজারি যে শব্দে বলেন, এটা সুদ। মুনাফা বললেও সুদ হবে, এটা যদি লাভও বলে তারপরও কি হবে? এটা সুদ। কারণ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আপনি যে ভাষায় প্রয়োগ করেন, এটা ভাষাগত কারণে এটার মূল পরিবর্তন হবে না। আবার ব্যবসাকে আপনি যাই বলেন, এটা ব্যবসা হলো, এটা আপনি যে ভাষায় প্রয়োগ করেন, ইংরেজি বলেন, আরবি বলেন, যাই বলেন, এটা ব্যবসায়ী থাকবে। তো এই জন্য রিস্কের কথা আমি বলছিলাম, যে আপনি আপনার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে কোনো জিনিসের মালিকানা স্পষ্ট করে দিতে হবে। স্বর্ণ গয়না দিচ্ছেন, এটা আপনার মালিকানাও রাখতে পারেন, তাকে ইউজের জন্য আপনি দিতে পারেন। জাকাতের মাসালার বিষয় আছে, যে আপনি শুধু তাকে ইউজ করতে দিলেন, মালিকানা আপনার, সব হিসাব করে জাকাত আপনি দিবেন। আবার স্বর্ণ গয়না দিয়ে দিলেন, বিয়ের সময় যেটা আমাদের দেশে সাধারণত হয়, যে আমরা কনে পক্ষকে যে স্বর্ণ গয়না দিই, এটা আমরা পরবর্তীতে বলি যে তার মোহরানা থেকে উসুল। উসুল মানে কি? 5-10 লক্ষ টাকা মোহর ধরা হয়েছে, 3 লক্ষ টাকা স্বর্ণ গয়না দেওয়া হয়েছে, এর মানে পুরা মালিকানা হইল মেয়ের। এটাতে আর স্বামীর বা অন্য কারো মালিকানা থাকবে না। এখন যদি জালেম শাশুড়ি হয়, তাহলে সব স্বর্ণ গয়না নিজের হাতে নিবে, ছোট মেয়েরে দিবে কতটুক, মেজো মেয়েরে দিবে আরেকটু, বড় মেয়েরে আরেকটু দিয়া বোরে সামান্য একটু দিবে, কয়টা তো বিয়েতে পাওয়া গেছে। এই যে শরীয়তের মাসালা, মালিকানা কিন্তু কনের, কিন্তু দিয়ে দিচ্ছে নিজের মেয়েকে। এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়, কি হয় না? আরে পারিবারিক ভাবে আপনারা গ্রামে যারা বা শহরে বসবাস করেন, দেখবেন শাশুড়িরা সবসময় তার মেয়ের প্রতি একটু টান থাকে, থাকে কি থাকে না? ওই যে একজনে বলে, এক মহিলা বলতেছে, আমার মেয়ের জামাইটা এত ভালো, এত ভালো, আমার মেয়ের কথা ছাড়া কিছুই করে না, মেয়ের নামে অ্যাকাউন্ট, মেয়ের নামে সব কিছু, এবং আমার কথা, আমাদেরকে আদর সোহাগ সব কিছু করে, কিন্তু আমার ছেলেটা এত খারাপের খারাপ, বউ আর শাশুড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। ডাবল স্ট্যান্ডার্ড বলে আর কি। দুই ধরনের নীতি গ্রহণ করা, নিজের ব্যাপারে এক ধরনের, নিজের ছেলের ব্যাপারে আরেক ধরনের, মেয়ের ব্যাপারে এক ধরনের নীতি, ছেলের ব্যাপারে আরেক ধরনের নীতি, নিজের ছেলের বউ তো আরেকজনের মেয়ে, কি বলেন? আমরা এ ধরনের নীতিতে বিশ্বাসী, আমাদের পরিবারগুলি এই নীতিতে বিশ্বাসী। বিশেষ করে মায়েরা, মহিলারা, যারা যে পরিবারের মহিলা কর্তা, আমাদের দেশ যেরকম 53 বছরে শেষ করছে, যে পরিবারে মহিলা কর্তা, ওই পরিবারে অশান্তি আছে। কারণ আল্লাহ রসুল বলছেন, লাই ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু ইমরাতান ইলা ইমরাতিন, যেই জাতি তাদের ক্ষমতা মহিলাদের কাছে অর্পণ করবে, সমাজের কর্তৃত্ব মহিলা দিবে, পরিবারের কর্তৃত্ব মহিলা দিবে, আপনি খুঁজে নেবেন 99% পরিবার, যে পরিবারের কর্তা হইল মহিলা, ওই পরিবারে অশান্তির আগুন জ্বলছে। আমাদের দেশের থেকে তো আমরা বুঝতে পারি, কি বলেন? না বুঝেন না এখনো যারা বুঝেন নাই, বিবেক বুদ্ধির স্বল্পতা আছে, বিবেক বুদ্ধির কমতি আছে, অথবা শরীয়তের জ্ঞানের কমতি আছে, এই জন্য আপনি বুঝতে পারেন না, নাহলে তো বুঝার কথা। এই দুঃখ দুর্দশা আমাদের, মানে একটা, এই 15 বছরে তো আমরা একদম অ্যাডাল্ট ছিলাম, পরিপূর্ণ বোঝার আমাদের সুযোগ হয়েছে কি ধরনের জুলুম নির্যাতন। একটা শিশু বাচ্চাকে, দুগ্ধপায়ী শিশু বাচ্চাকে তার মায়ের দুধ পান করতে পর্যন্ত দেওয়া হয়নি, আয়না ঘরে রাখা হয়েছে। কি এটা খবর পান নাই? আপনারা মনে বুঝেন নাই কথাটা। কি ধরনের জালেম আর অবুদ্ধি, নির্বুদ্ধিতা হইলে একটা মানুষ এটা করতে পারে। আর এটা এই কারণেই হয়েছে আমাদের দেশের এই দুর্দশা, কারণ আল্লাহ রাসূল, এটা বুখারীর হাদিস, কিন্তু ওই জাতি কখনো সফল হবে না যে জাতির কর্তৃত্বভার, নেতৃত্বভার কোনো নারীর কাঁধে তারা দিয়েছে। ওই জাতি কখনো, আল্লাহ রাসূল লা ইয়াফলিহা, লাম ব্যবহার হয় কখনো, আরবিতে এটার গ্রামাটিক্যাল একটা অ্যানালাইসিস আছে এর মধ্যে, কখনো এই শব্দ ব্যবহার করছে, সফল হবে না। তো ওই পরিবারগুলিও, যে পরিবারের কর্তা কর্ত্রী বলেন মহিলা, সেই পরিবারটাও অশান্তির আগুনে জ্বলছে। দুই ধরনের স্ট্যান্ডার্ড ঠিক করে রাখছে,
এক ধরনের স্ট্যান্ডার্ড ছেলের জন্য যে ছেলের বউ সম্পূর্ণ আমার শাশুড়ি আমার কথা মানি চলবে, ছেলের কথা মানি চলবে, বউয়ের কোনো কথা চলবে না, তার কোনো স্বাধীনতা বলতে নাই, তার মা বাপের এখানে কোনো কর্তৃত্ব বলতে নাই, তাদের কোনো কথা শোনা যাবে না। আবার নিজের মেয়ের ব্যাপারে আরেকটা স্ট্যান্ডার্ড, আরেকটা মূল নীতি ঠিক করছে যে সব কিছু আমার কথায় চলবে, আমার মেয়ে আমার জামাই আমার কথায় চলবে। এইভাবে পরিবারগুলি চলছে কি চলে নাই? চলছে। এই কারণে পারিবারিক অশান্তি। বিয়ে দিয়ে দিছে, এখন শাশুড়ির প্রয়োজন হলো জামাইয়ের সাথে যতটা আন্ডারস্ট্যান্ড করে দিতে পারে, যত হৃদ্যতা, যত কাছাকাছি করে দেব। এখন শাশুড়ি সবসময় কুবুদ্ধি দেয় মেয়েকে, মেয়ে সেই কুবুদ্ধিতে জামাইরে জ্বালায়, এরপরে অস্থির হইয়া সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এই ডিভোর্স হওয়ার পিছনে শাশুড়ির কলকাঠি নাড়ানোর একটা বড় নিয়ামক শক্তি কাজ করেছে। আমরা যদি পারিবারিকভাবে, আমি গ্রামে যাই তো এই যে বন্ধে, তখন দেখি এই সমস্ত বিচার আচার এগুলি আমাদের কানে আছে, মানুষ আমাদেরকে শোনায়, তখন আমরা দেখি তো যে এই অশান্তির কিচ্ছু না, শুধুমাত্র একটা মহিলার কর্তৃত্ব, আর কিচ্ছু না। এই মহিলার কর্তৃত্ব আর কথার কারণেই একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক একটা দেশ ধ্বংস হয়ে গেছে, আর কি বুঝানো। এই জন্য আমি একটা মজার কথা বলি আপনাদেরকে। মিস্টার অ্যালসন বলছিলেন যে রাশিয়ার এই সমাজতন্ত্র যদি এই রাষ্ট্রের মধ্যে, রাশিয়ার মধ্যে বাস্তবায়ন না করে আফ্রিকার ছোট্ট একটা রাষ্ট্রে এটার সুফল কুফল বাস্তবায়ন করে দেখা যাইতো, তাহলে রাশিয়ার মতো মহাদেশ 70 বছরে ক্ষতিগ্রস্ত হইতো না। বোঝেন না মনে কথা? তো যারা পারিবারিকভাবে স্বামীকে শান্তিতে রাখতে পারে না, এদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, তো এই রাষ্ট্র চলবে কিভাবে আপনি বোঝেন? এটা তো অশান্তিতে চলছে, চলবে, এটাই তো বাস্তবতা। এই জন্য পারিবারিক খোঁজখবর নেওয়া দরকার, স্বামীকে জিজ্ঞাসা করা দরকার যে তার স্ত্রীর ব্যবহার আচার আচরণ কেমন। আল্লাহ রসুল বলছেন খিয়ারুকুম লিআহলিকুম, তিরমিজি শরীফের হাদিস, যে তার পরিবারের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, যে তার পরিবারের কাছে ভালো সে আল্লাহ তাআলার কাছে ভালো। অর্থাৎ তার আচার আচরণ, আমার আপনার আচার আচরণ সবচেয়ে কাছের থেকে দেখার সৌভাগ্য বা দেখার সুযোগ যার হয় সে হলো আমার আপনার স্ত্রী, ঠিক না ঠিক? আবার যে মহিলাটার কাছের থেকে সবচেয়ে আচার আচরণ দেখার সুযোগ আমার আপনার হয় সে হলো আমার আপনার স্ত্রী, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছেন যে মেয়া আল্লাহ বাহিরে বুজুর্গি দেখাও, লম্বা জুব্বা একটা পড়লা, ফাগড়ি পড়লা, আবার প্রয়োজন হইলে এমন চাচা চাইছিলা, কি বলেন, কি চাচা নাই, কি সুন্দর দাড়ি, ধরা খাইছে, এমন চাচা চাইছে, এরা কি আসলে প্রকৃত দিনদার? প্রকৃত দিনদার তো ওই ব্যক্তি যে চিন্তা করে যে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। প্রকৃত দিনদার তো ওই ব্যক্তি যে একটা লেনদেনের ক্ষেত্রে চিন্তা করে আমার কাছে কোনো কেউ কি টাকা পয়সা পায় কিনা। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি কিতাবের থেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দুইজন ছাত্র ছিল, একজনের নাম আবু ইউসুফ, আসলে ওনার নাম ইয়াকুব, কিন্তু কুনিয়ত বা উপনামে উনি প্রসিদ্ধ আবু ইউসুফ। আরেকজনের নাম মুহাম্মদ ইবনুস শাইবানি, ইমাম মুহাম্মদ বলে আমরা চিনি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের বুজুর্গিটা সবাই জানে না, উনি ছিলেন ওই তৎকালীন হারুন রশিদের প্রধান বিচারপতি ছিলেন লম্বা সময়। তো ওনার এই কাজী বা উনি একজন বিচারপতি ছিলেন এটাই প্রসিদ্ধ, অথবা উনি ইমাম এটা জানে। কিন্তু কত বড় বুজুর্গ ছিলেন কিতাবে আছে ওনার জীবনীতে, ডেইলি 200 রাকাত নফল নামাজ তিনি পড়তেন, কি ফরজ বাদ দিয়া, কি বলেন? আমাদের দেশের বুজুর্গরা হইলো এখন যত পীর মুর্শিদ কয় নামাজ লাগবে না, পর্দা লাগবে না, দিলের পর্দা, আসল পর্দা, জাহিরি পর্দা উঠা দো। কি সুন্দর কথা, কলব জারি হয়ে গেছে, এখন আর নামাজ লাগবে না। এ ধরনের ভণ্ডামি আছে না নাই আমাদের দেশে? কোরআন পড়লেই বুঝে যে আল্লাহ রসুল সারা রাত দাঁড়িয়ে আল্লাহর এত নৈকট্য অর্জনকারী বান্দা হওয়া সত্ত্বেও নফল নামাজ পড়তেন। আর আমি আর আপনি কে? ফরজের কোনো ঠিক নাই, অন্তত নফল কিছু পড়লেও তো কিছু ব্যালেন্স হবে, এটা দিয়ে রিকভারি করা সম্ভব হবে। হাদিসে আছে নফল দিয়া সম্পূরক করা হবে ফরজের। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ডেইলি 200 রাকাত নফল নামাজ পড়তেন। একদিন শেষ বয়সে বিচার কার্য রিটায়ার্ড হওয়ার পরে উনি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। ওনাকে জিজ্ঞাসা করলো বিষয়টা কি। উনি বললেন যখন আমি বিচার করতেছিলাম, বিচার কার্য সম্পাদনের সময় একজন অমুসলিম ছিল আর একজন মুসলমান ছিল। তো তাদেরকে যে জায়গায় বসানো দরকার ছিল আমি অমুসলিম হওয়াতে একজন বিচার প্রার্থীকে ওই জায়গায় না বসিয়ে একটু নিম্ন জায়গায় বসাইছিলাম। আমি তাকে খুঁজতেছিলাম, এটা তার অধিকার আমি হরণ করছি।
লোকটা ছিল অমুসলিম। এজন্য উনি চিন্তিত যে আমি তার অধিকার হরণ করছি, এই অধিকার হরণের ব্যাপারে আমি তার থেকে মাপ চাই।